বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছর গবেষণা খাতে কয়েক কোটি টাকা ফান্ড বরাদ্দ দেওয়া হয় এবং সেটা শুধুমাত্র শিক্ষকরা বরাদ্দ পায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফান্ড বছর শেষে ব্যবহার করতে না পারায় এই ফান্ড আবার সরকারকে ফেরত দিতে হয়। তবুও শিক্ষার্থীরা কিন্তু বরাদ্দটা পায় না। যে ফান্ডটা সরকারকে ফেরত দিতে হয় ওখান থেকে কিছু টাকা শিক্ষার্থীদের মাঝে বরাদ্দ যেতে পারে। তারা গবেষণা শব্দটার সাথে কানেক্টেডই না। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের যারা আগ্রহী তাদেরকে গবেষণায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। আমাদের দল যখন প্যানেলটা নির্ধারিত করে তখন সম্পাদকীয় যে পদগুলো সেগুলো সাধারণত সাবজেক্টের সাথে একটু রিলেট করার চেষ্টা করেছে। সেই সুবাদে আমি যেহেতু অর্থনীতির ছাত্র, স্বাভাবিকভাবেই গবেষণার সঙ্গে আমার একটা যোগসূত্র রয়েছে, তো সেই হিসাবেই আমাকে দল এই পদে মনোনীত করেছে এবং আমিও কাজ করার চেষ্টা করছি। এবং এই পদে মনোনীত হওয়ার পরে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেক্টরে আসলে অনেক পিছিয়ে আছে। তো আমি 6টি গবেষণাগার ঘুরেছি, ফ্যাকাল্টি ঘুরেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি। আমি তাদের প্রত্যাশা, তাদের সমস্যা সম্পর্কে শুনেছি। আমি নিজেও সশরীরে যেয়ে শুনেছি এবং তারা যে সমস্যাগুলো আমাকে বলেছে ওই সমস্যাগুলোর সমাধানই কিন্তু আমার ইশতেহারে রয়েছে। তো আমি মূলত এই সমস্যার সমাধানগুলোতে নিরসনে কাজ করব। শিক্ষার্থীরা আশা করি বিবেচনা করবে আমার ইশতেহার দেখে এবং তারা হয়তো আশ্বস্ত হবে আমাকে ভোট দিতে। অর্থনীতি এমন একটা সাবজেক্ট, অর্থনীতি নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নোবেলও পেয়েছে। তো অর্থনীতি আমরা সাধারণত দেখি যে আমাদের শিক্ষার্থীরা সাধারণত সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা, মানে আমি অর্থনীতিতে পড়ি, অর্থনীতি নিয়ে আমি কত দূর যেতে পারি এই বিষয়ে কিন্তু আমরা অবগত না। সাধারণত আমরা বেশিরভাগই গ্রাজুয়েশনের পরে আমরা বিসিএস বা অন্য কিছুর দিকে ঝুঁকে যাই। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যদি আমরা রিসার্চের দিকে যাই, যেমন আমাদের অর্থনীতিতে মাস্টার্স থেকেই থিসিসটা শুরু হয়। যদি আমি কাজ করব যে প্রথম বর্ষ থেকে যেন এই কাজগুলো শুরু হয়, তো যে কোনো একটা টপিক নিয়ে যদি একদম থিসিস করে, রিসার্চ করে, সেটা নিয়ে আগাইলে এক পর্যায়ে সে নোবেল পর্যন্ত পেতে পারে। এবং অর্থনীতিতে রিসার্চ করার প্রচুর সুযোগ রয়েছে। অর্থনীতির বাইরেও যারা রয়েছে তাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে, যেমন আপনার যারা সায়েন্স ফ্যাকাল্টিতে আছে তাদেরও গবেষণার অনেক সুযোগ রয়েছে এবং যারা বিবিএতে আছে তাদেরও কিন্তু গবেষণা ভিত্তিক অনেক কাজকর্ম রয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যা সম্পর্কে অলরেডি আমি সমস্যা সম্পর্কে জেনেছি, শুনেছি, তাদের প্রত্যাশা সম্পর্কে জেনেছি। আমি তাদের যে বাস্তবিক সমস্যাগুলো আমাকে দেখিয়েছে এগুলোর সমাধানে আমি মূলত কাজ করব। দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি যত জায়গায় ঘুরেছি, শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকের একটা প্রধান সমস্যাটা হচ্ছে তারা গবেষণা শব্দটার সাথে কানেক্টেডই না। কেন কানেক্টেড না? আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন আমার অর্থনীতিতেও মাস্টার্স থেকে থিসিস বা রিসার্চের কাজটা শুরু হয়। অন্যান্য ডিপার্টমেন্টও আমি কথা বলেছি, আর্টস ফ্যাকাল্টি বা সায়েন্স ফ্যাকাল্টিতে তাদের 4th ইয়ার বা মাস্টার্স থেকে রিসার্চের কাজগুলো শুরু হয়, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে তারা এই সুযোগটা পায় না। তা আমার একটা লক্ষ্য থাকবে, আমার ইশতেহারেও এই জিনিসটা রয়েছে যে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের যারা আগ্রহী তাদেরকে গবেষণায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। আর একটা বড় সমস্যা রয়েছে, যে বড় সমস্যা হচ্ছে ফান্ডের সমস্যা। বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছর গবেষণা খাতে কয়েক কোটি টাকা ফান্ড বরাদ্দ দেওয়া হয় এবং সেটা শুধুমাত্র শিক্ষকরা বরাদ্দ পায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফান্ড বছর শেষে ব্যবহার করতে না পারায় এই ফান্ড আবার সরকারকে ফেরত দিতে হয়। তবুও শিক্ষার্থীরা কিন্তু বরাদ্দটা পায় না। তা আমার প্ল্যান আছে যে যদি আমি সুযোগ পাই তাহলে যে ফান্ডটা সরকারকে ফেরত দিতে হয় ওখান থেকে কিছু টাকা শিক্ষার্থীদের মাঝে বরাদ্দ যেতে পারে। এবং আমি আমার ইশতেহারের 1 নাম্বার পয়েন্টে আমি এটা রেখেছি যে শিক্ষকদের যেমন কোয়ালিটি চেকিং এর মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়, তেমন শিক্ষার্থীদেরকেও মাস্টার্সের যারা শিক্ষার্থী তাদেরকে 1.5 থেকে 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে। তৃতীয় এবং চতুর্থ বর্ষ থেকে 1 থেকে 1.5 লাখ, এবং প্রথম ও দ্বিতীয় বর্ষকে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যেতে পারে। আবার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যেটা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামটা চালু রয়েছে, আমি সেটা এখানে চালু করব যে আমাদের শিক্ষকরা যারা রিসার্চের সাথে যুক্ত তাদের বাধ্যতামূলকভাবে 2 জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রাখা লাগবে এবং তাদেরকে পর্যাপ্ত ভাতা দিয়ে উৎসাহিত করা লাগবে। এছাড়া প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা গবেষণার সাথে কিন্তু কানেক্টেড না, তাদেরকে গবেষণার সাথে কানেক্টেড করতে, পর্যাপ্ত তথ্য সহায়তা প্রদান করতে আমি আমার একটা সুপরিকল্পিত একটা প্ল্যান রয়েছে যে 3 মাস পর পর দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষকদের নিয়ে আমাদের শিক্ষকরা বা আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র ভাইরা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে নিয়ে একটা 3 মাস পর পর ওয়ার্কশপ বা সেমিনারের আয়োজন করা যেতে পারে, যেটার মাধ্যমে শিক্ষার্থীরা পর্যাপ্ত তথ্য সহায়তা পাবে এবং গবেষণার কাজে উৎসাহিত হবে।